ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চাচ্ছেন বলে এক জরিপে উঠে এসেছে। আর জামায়াতে ইসলামের পক্ষে এই জনমত ১৯%। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জনমত জরিপ চালায়। সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে। শামীম হায়দার বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে ৭০% মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন, ১৯% বলেছেন তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন, ২.৬% মানুষ এনসিপিকে ভোট দিতে চান, আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫% মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০.২% মানুষ। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। ৭৭% মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে, আর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭% মানুষ। 1%-এর বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে। আগামী নির্বাচনে কে জিতবে জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেন ৭৪% মানুষ, 18% মানুষ মনে করেন জামায়াত ইসলামী জিতবে, আর এনসিপি জিতবে বলে মনে করেন ১.৭% মানুষ। 1%-এর কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন। গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল জরিপের এমন প্রশ্নের উত্তরে ৩৫% মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন, ২৭% মানুষ জানিয়েছেন তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন, অন্যদিকে জামায়াত ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫%-এরও বেশি মানুষ।